ভোটের কয়েক ঘন্টা আগেই ফাঁস গোপন অডিও। কুণাল ঘোষকে ফোন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের, জানিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। উপনির্বাচন নিয়ে নাটকীয় ঘটনা, কুণাল ঘোষ এবং বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের টেলিফোন কথোপকথনের অডিও প্রকাশ্যে। শুনবো কি বলছেন কল্যাণ চৌবে, বিজেপি প্রার্থী। আমি বলি যে যদি কৃতজ্ঞতা স্বরূপ যদি ভবিষ্যতেও কখনো খেলাধুলায় সে সর্বভারতীয় পর্যায়ে হোক কি রাজ্য পর্যায়ে হোক কোথাও আপনার মনে হয়, আমি আপনাকে অ্যাকোমোডেট করার চেষ্টা করব। থ্যাঙ্কস, আপনি বলেছেন, আমার খুব একটা ওসবে আগ্রহ নেই, তবে ঠিক আছে, ভালো থাকবেন, পরে কথা হবে। কুণালকে অন্তর্ঘাতের প্রস্তাব, বিনিময়ে খেলার জগতে রাজ্য বা জাতীয় স্তরে বড় পদের প্রস্তাব এআইএফএফ সভাপতি, প্রত্যাখ্যান কুণালের। অডিও পোস্ট করে কুণালের দাবি, বিজেপির নিশ্চিত পরাজয় বুঝে এভাবে অনৈতিকভাবে ঘুষ দেবার কথা বলছেন কল্যাণ চৌবে। সূত্রের খবর, মানিকতলায় মুখ্যমন্ত্রীর নির্দেশে কুণাল তৃণমূলের সমস্ত চোরাস্রোত সামলে দলকে ঐক্যবদ্ধভাবে ভোটে নামাচ্ছেন বলেই তাকে সরাতে মরিয়া বিজেপি। এআইএফএফ সভাপতির পদ অপব্যবহার করে তাই বড় পদের অফার দেওয়া হলো মোহনবাগানের সহসভাপতি কুণাল ঘোষকে। কুণাল এই অফার প্রত্যাখ্যান করে বলেছেন, এই বিজেপি প্রার্থীকে একটা ভোটও দেওয়া উচিত নয়। কি বলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, এবার সেটা শোনাবো। মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সামনে বিপুলভাবে তৃণমূল কংগ্রেস প্রার্থী শক্তি পাণ্ডে জিতবেন। এই পরিস্থিতিতে রবিবার 7ই জুলাই রাত 11:30টায় বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে আমাকে ফোন করেছিলেন। তো এই যে ফোন করা, তো আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোটে মানিকতলায় 4 সদস্যের যে কোর কমিটি তৈরি করে দিয়েছেন, আমি তার সদস্য এবং নির্বাচন পরিচালনায় এই কমিটির আহ্বায়ক। আমাকে ফোন করছেন কে? বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে। গণতন্ত্র, সৌজন্য, ফোন করতে পারেন, সহযোগিতা চাইতে পারেন, কিন্তু এ কথা সে কথার পর কল্যাণবাবু তো এআইএফএফ সভাপতি ফুটবলের, তিনি আমায় বলছেন আমি যদি তাকে সাহায্য করি তাহলে তিনি আমায় খেলার জগতে রাজ্য বা জাতীয় স্তরে বড় পদ দেবেন। আমি এখন মোহনবাগানের সহসভাপতি, তো তিনি ভেবেছেন আমাকে বড় পদ দিলে আমাকে দিয়ে দলের অন্তর্ঘাত করানো যাবে। এটা অত্যন্ত কুরুচিকর, নিম্নমানের, সংকীর্ণ, একটা বাজে মানসিকতা। প্রতিপক্ষের কাছে সহযোগিতা চাওয়া যেতে পারে, খেলার মাঠের সৌজন্যের পূর্ব পরিচয়, কিন্তু তার সঙ্গে এই যে ঘুষ দেওয়ার প্রবণতা, আপনি মনে করলে আমি আপনাকে জাতীয় স্তরে, আপনি এআইএফএফ সভাপতি বলে কুণাল ঘোষ, আজ মনে রাখবেন কেন্দ্রীয় সরকার আমাকে টেলিফোন অ্যাডভাইসারি কমিটির চেয়ারম্যান করেছিল। আমার জীবনের অনেক ঝড় জলের পর আমি প্রত্যাখ্যান করেছিলাম। আমি বলছি অত্যন্ত খারাপ মানসিকতা বিজেপির এই প্রার্থী, এবং বিজেপির এই হচ্ছে হাল, গোহারা হারবে। সেই জন্য তৃণমূলের কোর কমিটির কনভেনারকে বলছি আপনি আমাদের সাহায্য করুন, আপনাকে বড় পদ দেব। এটা তো ঘুষ দেওয়ার চেষ্টা। আমি ওই অডিওটা, ওই অংশটা সকলের জন্য দিয়ে দিলাম। আর অতীতে উনি একটা অত্যন্ত অন্যায় কাজ করেছিলেন, সেগুলো স্বীকার করেছেন। সেই অংশটা আজকে দিচ্ছি না, শুধু ওই অংশটা আপনাদের দিয়ে দিলাম। এই বিজেপি আর এই প্রার্থী হারার পর এলাকা ছেড়ে পালিয়ে গেছিল, ভোট আটকে রেখেছিল মামলা করে। এখন যখন দেখছে গোহারা হারবে, তখন এইসব হচ্ছে ঘুষের অফার, এদের একটা ভোট দেবেন না। এবার কুণাল ঘোষের ভাইরাল করা সেই অডিও ক্লিপিংসে দুই নেতার মধ্যে ঠিক কী কথোপকথন হয়েছে সেটা শুনে নেব, যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। শুনুন। আমার কাজ এখন খুব সত্যি কথা বলতে গিয়ে আপনাকে বা আপনার দলকে কতটা ভোটে হারানো যায়, এবার মানুষ কি করবেন সে তো মানুষের বিষয়, কিন্তু আমার কাজ এখন, যেটা দল বা নেত্রীও দিয়েছেন, সেটা হচ্ছে সিটটাকে জিতিয়ে আনা। কুণালদা, আপনার কাছে খুব অনুরোধ করছি, আপনি আমার একদম নিবেদন স্বরূপ অনুরোধ করছি, যদি কোথাও মনে হয় একটা উপনির্বাচনে তো আপনার সরকার গড়বে না, ভাঙবে না, যদি কোথাও মনে আমরা তো হয়, সেটাই মানুষকে বলছি, একটা সরকার গড়বে না, ভাঙবে না, কিন্তু সেই কারণেই যখন বিধায়ক চুজ করবেন তাহলে সরকারি পক্ষের লোককে করুন, যাতে এলাকায় আরও ভালো করে কাজ করে। এটা আমরা বক্তৃতাতেও বলছি, আমাদের লাইনও সেটাই। না, আমি আপনার কথাটা শুনলাম আর কি।
না, আমি ঠিক, আপনি যা বলেছেন ঠিক বলেছেন, কিন্তু আমি যদি এখান থেকে বিধায়ক হতে পারি, আমার মনে হবে যে সেখানে আপনার একটা বৃহৎ ভূমিকা থাকবে। তাহলে তো আবার আর এক সর্বনাশ হবে। না হতে পারলে তো আবার এই বৃহৎ ভূমিকাটা সেক্ষেত্রেও খেয়াল থাকবে, কিন্তু আর এক সর্বনাশ, তাই না? আর দেখুন, দেখুন, কথায় তো চলতে থাকবে। না না না, ঠিক আছে ঠিক আছে, খেলাধুলার মধ্যে একদম রয়েছি। একদম একদম ঠিক আছে। এটা হতেই পারে, আপনি লড়েছেন, দেখা যাক, বাকি বাকি আবার কথা হবে আর ভবিষ্যতে। আমি বলি যে যদি কৃতজ্ঞতা স্বরূপ, না না, যদি ভবিষ্যতেও কখনো খেলাধুলায় সে সর্বভারতীয় পর্যায়ে হোক কি রাজ্য পর্যায়ে হোক, কোথাও আপনার মনে হয়, আমি আপনাকে অ্যাকোমোডেট করার চেষ্টা করব। থ্যাঙ্কস, আপনি বলেছেন, আমার খুব একটা ওসবে আগ্রহ নেই, তবে ঠিক আছে, ভালো থাকবেন, পরে কথা হবে। ভোটের বাকি আর মাত্র কয়েক ঘন্টা, রাত পোহালেই রয়েছে 4টে কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। আর সেই কয়েক ঘন্টা আগে ফাঁস গোপন অডিও। কুণাল ঘোষকে ফোন, বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের আজ জানিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। উপনির্বাচন নিয়ে একেবারে নাটকীয় ঘটনা। কুণাল ঘোষ এবং বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের টেলিফোন কথোপকথন, সেই অডিও প্রকাশ্যে এলো। আসুন আরেকবার শোনাই। কাজ এখন খুব সত্যি কথা বলতে কি আপনাকে বা আপনার দলকে কতটা ভোটে হারানো যায়, এবার মানুষ কি করবেন সে তো মানুষের বিষয়, কিন্তু আমার কাজ এখন, যেটা দল বা নেত্রীও দিয়েছেন, সেটা হচ্ছে সিটটাকে জিতিয়ে আনা। কুণালদা, আপনার কাছে খুব অনুরোধ করছি, আপনি আমার একদম নিবেদন স্বরূপ অনুরোধ করছি, যদি কোথাও মনে হয় একটা উপনির্বাচনে তো আপনার সরকার গড়বে না, ভাঙবে না, যদি কোথাও মনে আমরাও তো হয়, সেটাই মানুষকে বলছি, একটা সরকার গড়বে না, ভাঙবে না, কিন্তু সেই কারণেই যখন বিধায়ক চুজ করবেন, তাহলে সরকারি পক্ষের লোককে করুন, যাতে এলাকায় আরও ভালো করে কাজ করে। এটা আমরা বক্তৃতাতেও বলছি, আমাদের লাইনও সেটাই। না, আমি আপনার কথাটা শুনলাম আর কি। না, আমি ঠিক, আপনি যা বলেছেন ঠিক বলেছেন, কিন্তু আমি যদি এখান থেকে বিধায়ক হতে পারি, আমার মনে হবে যে সেখানে আপনার একটা বৃহৎ ভূমিকা থাকবে। তাহলে তো আবার আর এক সর্বনাশ হবে। না হতে পারলে তো আবার এই বৃহৎ ভূমিকাটা সেক্ষেত্রেও খেয়াল থাকবে, কিন্তু আর এক সর্বনাশ, তাই না? আর দেখুন, দেখুন, কথায় তো চলতে থাকবে। না না না, ঠিক আছে ঠিক আছে, খেলাধুলার মধ্যে একদম রয়েছি। একদম একদম ঠিক আছে। এটা হতেই পারে, আপনি লড়েছেন, দেখা যাক, বাকি বাকি আবার কথা হবে আর ভবিষ্যতে। আমি বলি যে যদি কৃতজ্ঞতা স্বরূপ, না না, যদি ভবিষ্যতেও কখনো খেলাধুলায় সে সর্বভারতীয় পর্যায়ে হোক কি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।